সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট চলে আসলো। পুরো অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের আর অপেক্ষা করতে হবে না। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। এসএসসি জিডি 2025 সালের এসএসসি জিডির যে রেজাল্ট আউট ডেট, সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। মানে কবে তোমাদের রেজাল্ট দেবে সেটা তোমরা অবশ্যই জানতে পারছো আজকের ভিডিওতে, এবং কাট অফ কত গেছে সেটাও তোমরা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং এছাড়াও আরও কিন্তু অনেক তথ্য আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। ওকে, চলো মূল ভিডিও ফিরে যাই। তো মূল ভিডিওয়ে যাওয়ার আগে তোমাদের আমি বেশ কয়েকটি ইনফরমেশান, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে চাই। তোমাদের কিন্তু এবছরের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি 53,690 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে মেল ক্যান্ডিডেট মানে পুরুষ ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি হচ্ছে 48,320 টোটাল ভ্যাকেন্সি, এবং ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মহিলাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 5,370। ঠিক আছে, এটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2025। ঠিক আছে, মানে 2024-এই ফর্ম ফিল আপ হয়েছিল, এবং 2025-এ পরীক্ষা হয়েছিল, এবং তোমাদের রেজাল্ট, ঠিক আছে, মানে 2025-এই এলিজিবিলিটি। এখানে কিন্তু তোমাদের 10+ পাস করতে হয়, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হয়। এখানে আর কোনো রকম তোমাদের সার্টিফিকেট আর কোনো কিছু লাগে না, শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম পার্সেন্টেজও লাগে না। কিছু কিছু ইনফরমেশান তোমরা কারো অনেক কেউ নতুন আছে, অনেকে নতুনকে জানতে চায় যে আমাদের একটু যদি জানতে পেতাম খুব ভালো হতো, তাদের জন্য একটু ইনফরমেশান প্রোভাইড করে দিচ্ছি। এখানে কিন্তু বয়স 18 থেকে 23 বছর বয়স হতে হয়, এবং এসসি এসটি অবশ্যই বয়সের ছাড় পেয়ে যায়, ঠিক আছে। এবং এটা কিন্তু জেনারেলদের জন্য বলছি, 18 থেকে 23 বছর বয়স হতে হবে। এবং এখানে কি কি পদে নিয়োগ করা হয়: সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ঠিক আছে, সিএপিএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, আসাম রাইফেলস, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমাদের টোটাল 8 বাহিনীতে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়, ঠিক আছে, এসএসসি জিডির তরফ থেকে। তো তোমাদের নেক্সট, আর হ্যাঁ, তোমরা যারা পুরোপুরি নতুন, এবছর নতুন করে তোমরা এসএসসি জিডির জন্য ফর্ম ফিল আপ করতে চাও, ঠিক আছে, এবং এটার সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের বলে রাখি। তোমাদের কিন্তু এই নিয়োগটি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে নিয়োগ করা হয়, যেখানে তোমাদের পুরো ক্যালেন্ডার কিন্তু 2025-26 সালের জন্য আমি পুরো নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের 2025 সালের তোমাদের ফর্ম ফিল আপ হবে, এবং 2026 সালে কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান, আসাম রাইফেলস, ঠিক আছে, 2026 সালের জন্য নিয়োগ করা হবে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 11ই নভেম্বর 2025 সালে, ঠিক আছে, 11ই নভেম্বর 2025 সালে, এবং ফর্ম ফিল আপ চলবে 15ই ডিসেম্বর 2025 সালে, এবং তোমাদের এক্সাম হবে কিন্তু মার্চ এপ্রিল 2026 সালে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তোমরা হয়তো ভুলেও যেতে পারো যে ডেটটা কবে বলেছিলাম আমি, ওই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যবেই ফর্ম ফিল আপ হবে তার আগে কিন্তু নতুন তোমরা আরও ভিডিও পেয়ে যাবে, অবশ্যই জানতে পারবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা কিন্তু সবাই এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশানগুলি পেয়ে যায়, ঠিক আছে। আর তোমরা এবছর যারা ফর্ম ফিল আপ করতে চাও, 2026-এর জন্য প্রিপারেশন নিতে চাও, তাদের কিন্তু বলে রাখি, আর হাতে কিন্তু 7 থেকে 8 মাস সময়, বেশি আর সময় নেই। এই সময়টা কিন্তু তোমাদের দেখতে দেখতেই চলে যাবে। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের সব থেকে সেরা বই কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করে দিচ্ছি। তোমাদের রিকোয়েস্ট থাকে যে আমাদের যদি একটু ভালো বই গাইড করে দিতেন, অবশ্যই তোমাদের সব থেকে সেরা বই তোমরা দেখে নাও। এসএসসি জিডি রিজনিং বিলিঙ্গুয়াল 199 কিন্তু দাম, ঠিক আছে। তোমাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, বইয়ের লিঙ্ক, এবং তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে বইগুলি পারচেস করে নাও। খুব কম দামে কিন্তু পেয়ে যাবে তোমরা যদি অনলাইনে কিনে নাও, ঠিক আছে। এবং বইয়ের দোকানে যদি কিনতে যাও, দাম কিন্তু বেশি হতে পারে, ওই জন্য তোমাদের আমি একদম বাছাই করে বইগুলির লিঙ্ক দিয়ে দিয়েছি। খুবই ভালো বই, এরিহান্ট স্টাডি গাইড ফর এসএসসি জিডি কনস্টেবল, দারুণ বই, দামটি একদম ন্যূনতম দাম, ঠিক আছে, খুবই ভালো বই, অবশ্যই বইগুলি তোমরা কিনে নাও, আমি বলছি। তো এবারে তোমাদের আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, এসএসসি জিডি এক্সপেক্টেড কাট অফ 2025 সালের জন্য এক্সপেক্টেড কাট অফ কত গেছে। জেনারেল যারা হচ্ছে আনরিজার্ভ, তারা হচ্ছে 138 থেকে 148-এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে। এবার হচ্ছে যারা ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, 135 থেকে 145-এর মধ্যে কাট অফ থাকবে। এবং যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান, ইএসএম, তারা হচ্ছে কিন্তু 69 থেকে 79-এর মধ্যে কাট অফ থাকবে। এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে।
মানে এর থেকে হালকা কম বেশি হতে পারে, কিন্তু এর থেকে খুবই যে বেশি সেটা হবে না। এটা হচ্ছে কি ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন 133 থেকে 143, যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেট শিডিউল কাস্ট 127 থেকে 137, এসটি 117 থেকে 127। এবার যদি তোমাদের আমি আগের বছরে দেখিনি, আগের বছরের 2024-এর এসএসসি জিডির কাট অফ, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটের জন্য আনরিজার্ভ যারা ছিল 153.56851, ঠিক আছে, এসসি যারা ছিল 148 পয়েন্ট দেখে নাও, এসটি যারা ছিল 143, ঠিক আছে, এই হচ্ছে আগের বছরে। কিন্তু ইডাব্লিউএস যারা ছিল 151, ওবিসি হচ্ছে 152 এবং ইএসএম, ঠিক আছে, 94 কিন্তু কাট অফ গেছিলো। এবারে ফিমেলদের দেখে নাও 2025 আগের বছরের ফিমেলদের মহিলাদের কাট অফ কেমন গেছিলো। আনরিজার্ভ ছিল 146.53 ডট ডট, ঠিক আছে, এসসি ছিল হচ্ছে 138, এসটি হচ্ছে 130 এবং হচ্ছে যারা ইডাব্লিউএস তাদের কিন্তু 143, ওবিসি 144, ইএসএম 100 শুধুমাত্র 62 কিন্তু কাট অফ গেছিলো। ওকে, এবারে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, তোমরা এসএসসি জিডির রেজাল্টটা দেখবে কিভাবে। তোমাদের আমি ডেসক্রিপশানে পুরো কিন্তু অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে, এসএসসির জিডির রেজাল্ট দেখার অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে এসএসসি। এখানে আসার পর একটি স্ক্রল ডাউন করবে, এখানে স্ক্রল ডাউন করলে কিন্তু তুমি দেখতে পাবে কি, এখানে স্ক্রল ডাউন করলেই তোমাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। কি দেখতে পাচ্ছ, অনেকগুলি সেকশন দেখতে পাচ্ছ, হ্যাঁ, অ্যাপ্লাই, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, রেজাল্ট বলে সেকশনটাতে তুমি একবার ক্লিক করে দাও। ক্লিক করলেই কিন্তু তোমার সামনে আরেকটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তুমি কিসের রেজাল্ট দেখতে যাও, ঠিক আছে, তুমি যদি একটা পার্টিকুলার রেজাল্ট দেখতে পাও অল, এখানে কিন্তু অল দেখতে পাচ্ছ, ঠিক আছে, অলে ক্লিক করা আছে, মানে কিন্তু তুমি এখানে প্রথমেই তোমার রেজাল্টের যে পিডিএফ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে, যে পিডিএফগুলো দেখতে পাবে। এবার তুমি যদি পার্টিকুলার দেখতে চাও সিএইচএসএল বা স্ট্যানো বা জেই বা সিএপিএফ, যেটা তুমি দেখতে চাও এখানে তুমি একবার ক্লিক করবে, ঠিক আছে, এখানে একবার ক্লিক করবে। তুমি এসএসসির দেখতে চাইলে তুমি যদি দেখতে চাও জিডি, তুমি জিডি অপশানে ক্লিক করবে, ব্যাস তোমার কিন্তু অপশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। এভাবে কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পাবে, একদম পরিষ্কার, কোনো রকম সমস্যা হবে না। সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট, ব্যাস এবার হচ্ছে রেজাল্ট কবে দেবে। এখানে পরিষ্কার বলা হয়েছে ইজ দ্য এসএসসি জিডি রেজাল্ট আউট ইন 2025, প্রশ্ন করা হয়েছে। কি বলেছে, এসএসসি জিডি 2025 এনি টাইম সুন, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন উইল সুন অ্যানাউন্স দ্য 2025 এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট। দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর এসএসসি জিডি রেজাল্টস ইজ ssc.gov.in. দ্য রেজাল্ট এসএসসি জিডি কনস্টেবল, ঠিক আছে, রেজাল্ট 2025 ইজ এক্সপেক্টেড টু বি রিলিজড ইন জুন 2025 টেন্টেটিভলি। মানে পরিষ্কার বলা হয়েছে এসএসসি জিডি 2025-এর রেজাল্ট সম্ভাব্য রিলিজ করা হবে মানে জুনের, মানে এই মাসেই কিন্তু তোমাদের 2025 সালের জুন মাসেই কিন্তু আর কয়েকদিনের মধ্যে রেজাল্ট পুরোপুরি অফিসিয়ালি অ্যানাউন্স করা হচ্ছে। মানে তুমি হঠাৎ করে শুনতে পাবে যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কিন্তু আজকে কালকে মানে কয়েকদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে হঠাৎ করে তুমি শুনতে পাবে যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তখন একদম কী করবে কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সবার আগে জানতে পারবে রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই লাইক করে দাও, অবশ্যই কোনো রকম সমস্যা থাকলে কমেন্টে জানাবে। চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।